আসসালামু আলাইকুম। তো এখন আছি মানস রাস্তা সোলিং মোড় থেকে গাজীপুর বাজার পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাটির মধ্যে। তো প্রিয় দর্শক, এই রাস্তাটির এই পর্যন্ত খুবই বেহাল অবস্থা, বিশেষ করে মেডিকেল মোড় পর্যন্ত। তো এইদিকে যে রাস্তাঘাটটা খুবই ভয়ঙ্কর, মানে একটা গাড়িতে টানবো মানে 30-40-এ টানবো, 30-40-এ টানার মতো বন্দোবস্ত নাই। মানে এই রাস্তাটার অবস্থাটা আপনারা একদিন দেখাই তারা। এই যে দেখেন ভাঙা, এই যে একটা হঠাৎ করে ভাঙা, তার এখানে অনেক গর্ত। এই গর্তের কারণে গাড়ি টানা যায় না, ঠিক আছে? এটা বাইক না শুধু, মানে অটোগুলাও যে চলে খুব খুব সেফলি ভাবে চলে। এই দেখেন এই অবস্থা, মানে এত পরিমাণে গর্ত, মানে এরকম গর্ত মানে অন্য কোনো রাস্তায় মনে নাই সম্ভব। এই গাড়ি দেখেন, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাগুলো থাকে ওইদিকে। ওই একটা অটো দেখেন সোজা যাইতেছে, তারপর ডাইরেক্ট আপনার ডানে মোড় নিয়ে নিতে। আর পাশের যে রাস্তাটা, এদিকে পার্শ্ববর্তী রাস্তাগুলো, এগুলো রাস্তা কিন্তু অনেক সুন্দর। অটোটাই এই যে এই পাশে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক। এই রাস্তা দিয়ে আমি কিন্তু গেছি, ঠিক আছে? মানে রাস্তার প্রচুর গর্ত নিচে। এই অবস্থা কি গাড়ি চালানো সম্ভব? মনে হইতেছে একদম সাইডে খাল, খালের মাঝখান দিয়ে একটু একটু রাস্তা চলতেছে। মারবো আম্মু মারবো। গাড়ি চালানোর মতো মানে কোনো অবস্থাই নেই, খুব ভয়ঙ্কর অবস্থা। আইফোন 13 আছে, আইফোন 13 কামাচ্ছে কি ফোন? এটা নর্মাল আইফোন 13 দেখে কাজ হবো বেটা। আমার এই ফোনের ক্যামেরা কি সুন্দর। এই খারাপ রাস্তাটুকু শুরু হয়েছে আপনার ওই যে আনন্দবাজার থেকে মেডিকেল মোড় পর্যন্ত। এই যে একটা গাড়ি ওভারটেক করতে পারতেছে না, দেখেন অবস্থা। এত ভাঙ্গা এই রাস্তার মধ্যে, এনে ভাঙ্গা প্রত্যেকটা সাইড ভাঙ্গা। এখানে এই ভাঙ্গা চড়ার জন্য মানে এগুলো গাড়ি রাত্রেবেলা মোটর সাইকেল চালানি খুব রিস্ক, মানে নো রিক্স ওয়ান। ये क्या बक कर रहा है तुम इधर साले? আপনারা একটা জিনিস জানলে খুশি হবেন যে একটু যে স্পিডে যাওয়া যায়। আমাদের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যদিও ভাঙা, কিন্তু এইখানে একটা বড় একটা সর্বোচ্চ ভিআইপি বিশ্বমানের একটি রিসোর্ট আছে। যে রিসোর্টটা হচ্ছে আমার এখন হাতের বাম পাশে যে রিসোর্টটা, আমি নিজেও জানতাম না, আমি জানছি বেশ কিছুদিন হয়েছে। এই যে আমার হাতের বাম পাশে যে রিসোর্টটা দেখছেন, এটা হচ্ছে রিসোর্টটা দেখা। এখানে যদি আপনারা মানে আসতে চান, অবশ্যই অনলাইনে বুকিং দিবেন, কারণ অনলাইন বুকিং ছাড়া এখানে এলাও না, ঠিক আছে? আর এই বছর শুনছিলাম পহেলা বৈশাখের দিন এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যে সবার জন্য, এলাকাবাসীতে যেরকম পাস হয়ে গেছে। আর পিছেরটা রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পর্যন্ত একটু বালা, কিন্তু এই পাশটা দেখেন ভাঙা। মানে এই রাস্তায় চলাচল করাটা খুবই কষ্টদায়ক। এই মানে ব্রেকের পর ব্রেক, এত ব্রেক মারলে রাস্তা দিয়ে কীভাবে মানুষ চলবো, ঠিক আছে? এত ব্রেক দিলে মানে গাড়ি কিভাবে চলবে? আপনারা হয়তো বুঝতে পারছেন। আমাদের এই গাজীপুর 3 আসনে, মানে শ্রীপুর উপজেলাতে, মানে এই পর্যন্ত যত রাজনীতিবিদ ছিল তারা সবাই খালি রাজনীতি করে গেছে, কিন্তু এই রাস্তাটা আমি প্রায় ছোটোকাল থেকে দেখতেছি এরকম। এখানে যে মানে একটা উন্নয়ন, সম্ভবত তাদের মনে হিংসা ছিল একে অন্যের প্রতি, যে আমার এরিয়াতে আমি উন্নয়ন করবো, অন্যের এরিয়াতে যাবো না, যার কারণে রাস্তার এই বেহাল অবস্থা। তবে এটা দেখার মতো কেউ নেই, এই শুনে খুবই দুঃখ লাগতেছে। মানে কি একটা অবস্থা! আমি তো মানে যদি কোনো এখানে মনে করেন না আন্তঃসত্ত্বা বা গর্ভধারিণী কোনো মায়েরা যদি যায় এখান দিয়া, তাদের 12টা বেঁধে যাবে স্বাস্থ্য। আর একমাত্র মহানগরস্থার গাজীপুর বাঁশবাড়ি বলেন, গাজীপুর বাঁশবাড়ি, তারপর আছে আপনার এই শৈলাট, ও তাদের মাওনা যাতায়াতের অন্যতম রাস্তা হচ্ছে এটা একটা ব্যস্ত রাস্তা। তবে এই রাস্তার দিকে দৃষ্টি দেওয়া দরকার।
আমি মনে করি না, মোটর সাইকেল চালায় শান্তি পাইতাছি না, কি একটা বেহাল অবস্থা, এত গর্ত, এটা বলার মতো না। এর সমাধান কবে হবে, কোথায় হবে, কে করবে, মানে আজ পর্যন্ত মনে করেন কোনো দিক নির্দেশনা নাই, ঠিক আছে। এক কথা হচ্ছে মনে করেন যে কোনো অভিভাবক নেই, তো কার কাছে বিচার দেওয়া হবে যে রাস্তাটা ঠিক করে দেবো বা কে ঠিক করবে, কে দয়াবান লোক আছে এই দেশে। আমি মনে করি সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার এই রাস্তাটার প্রতি, কারণ একটা রাস্তা উন্নয়ন না, শুধু খালি টিকসই উন্নয়ন যদি করা হয় তো সেই রাস্তায় মানুষ যাতায়াত করে খুবই শান্তি পাইতো আর কি। এই আমার পিছনে যে আমার পিলিয়ন আছে, আমার যাত্রী, কিয়া হ্যাঁ, আমার যাত্রীর পাশা ব্যথা হয়ে গেছে রাস্তায় বসে থাকতে থাকতে। আর সে মানে ভিডিও করবো না কি করব, মানে কি একটা অবস্থা দেশে, এটা শেষ কোথায়, আর কত দেখবো জাতি এরকম রাস্তাঘাট। হ্যাঁ অবশ্যই, আরেকটু পরে একটা শর্ট নিতাছি, কাট করা। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমি আছি উত্তর ধনুয়া, সেই আনন্দবাজারমুখী যে রাস্তাটা আছে উত্তর ধনুয়াতে, ওটা কি বলে, বরচালা না, বরচালা মসজিদ, বরচালা মসজিদ, ওটা বরচালা মসজিদ থেকে বরচালা মাদাসা মাঠ থেকে আনন্দবাজারমুখী যে রাস্তাটা আছে সেই রাস্তা পাতারে দেখেন প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরতেছে, আসলে অবশ্য সময় কাটানোর জন্য খুব পারফেক্ট একটা জায়গা। দেখো বড়শি কতগুলা, এই একটা এই পাশে আছে, তারপর ওইদিকে মাছ কেন আছে, দেখো অবস্থা, মাছ ধরে কি পরিমাণে, মাছ না ধরলে বড় বড় বাঁশ কাটা, দেখছ চেপা মিশাই দিলাম, চেপা চেপা বলাই দিলে কই মাছ মানে ধরো কাটে যাও। এটা কি গার্মেন্টসের নাম কি, এক্সিকিউটিভ উড ওয়ার্ক, মানে কাঠ ফ্যাক্টরি সম্ভবত, এটা ফার্নিচার ফ্যাক্টরি। হ্যাঁ এটা ফার্নিচার ফ্যাক্টরি উড ওয়ার্ক, এই লাইনটা আমাদের বাড়ির দিকটা তো গেছে না। আর এই রাস্তা সুন্দর তো, ওরে বাবা দেখা মানুষ ওই কি করতেছে, পুরা একদম মোটর সাইকেল ওয়াশ করার লাগে ভালো লাগে, নামাই দিয়ে এন্দা উঠাইলে তেমনি ওয়াশ হয়ে যায় এটা। আর মাঠটা ওই মাঠ মনে যাচ্ছে কক্সবাজারে আছি, হ্যাঁ ধরে ধরে বাতাসের দেহ থাকলে কাম হইতো, ফ্রিতে বাইক ওয়াশ করুন যায় দেখি দাও, ভালোই তো সার্ভিস হইতো সাইকেল। এই পুরাটা ভালো না নিছে মালি, গাড়ি টান দিলে যাইব হেমাতা তোরে কলঙ্ক করে না হতে ড্রাইভার করবো না, ড্রাইভার যাবো তুমি যাও না, কলঙ্ক করে না ওটা পুরা পারে দেখি না লাগবো না ওটা, কলঙ্ক করে না, কাদা আছে তো, আরে ভুলা মানে খেলতে আছে না বেটা, আমার আগে অনেকে ট্রেনিং লয়ে গেছে তো বেটা, আও মোটামুটি কাম হয়েছে, চাক্কাটি দেওয়া হয়েছে বুঝছো, চাক্কার কাটা গেছে না। যাই হোক, ফ্রিতে গাড়ি ওয়াশ করে নিয়ে গেলাম, এনে তো মাছ আছে অনেক, তাই না হিসা লাগবো। মাঠটা কিন্তু সেই, দেখো না মাঠটা দেখাও না ভিডিওতে, অস্থির মাঠ, পুরা ফুটবল খেলার মাঠ, পুরা আগামী বিশ্বকাপ খেলা হবে এখানে, ঠিক আছে। ওই ছেলেটা আছে না, ওর মতো আসিলা কখনো কোনো জায়গায় দেয়া খেলার মাঠের বাইরে, ওই বালু দিয়ে আমি খেলছি তো, ভালো দিয়া। রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, যদিও একটু ভয়ঙ্কর আছে, কোনো ভয়ঙ্কর সমস্যা হলে চাপ মেরে ধরো না বুকে, তো এটা কাঁপে না। হুন্ডা খেলার তো কাপ
ওই যে ওনারা মাছ মেরা যাইতেছে বাড়ির দিকে রাব্বি নাকি এটা ধরো না সাপ মাইরা দরকার হবে হ্যাঁ এখন কাঁপবো না অনেকগুলো মাছ পাইছি হ্যাঁ সারাদিনে অনেক মাছ পাইছি সিডি মার্কেট এলাকার রাস্তাঘাট অনেক সুন্দর কাদা নেই এই রাস্তার মধ্যে বুঝছো এই একটা দিকটা শান্তি আছে আমার যে ডান পাশে এটা মনে ওই কি গুলিস্তান নাকি কয় গুলিস্তান পার্ক আসলে এটা এইগুলি ঢাকা গুলিস্তান না এটা হচ্ছে সিডি মার্কেট গুলিস্তান আমি তো ভাবছিলাম যে গুলিস্তান বলে একটা পার্ক আছে এই পার্ক আমি খুঁজা পাই না এটা হচ্ছে এই পার্ক ঢুকার তো পরিচিত লোক আছে তো এই রাস্তাটা যদি পাকা হয় এই রাস্তাটা অনেক মানে মানুষের যাতায়াত অনেক বাইরে যাবো ঠিক আছে এদিকে আর পাকা হইলে মানুষ মনে করো যায় চলাচল করে খুব শান্তি পাবো এমনিতেও কাদা নাই ভালোই লাগে আমাদের ওই রাস্তাটা যদি ওই নয়পাড়ার ওই রাস্তাটা যদি এরকম করে যদি রাখতো তারপরে একটা মোটামুটি যাতায়াতের একটা সুবিধা ছিল ঠিক আছে রাস্তাটা তো একদম কাদা হইয়া ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে গা হ্যাঁ প্রাচীনকালের মতো চায়ের আড্ডা না মুরগি এই এলাকায় কুত্তা আছে বাহ গাড়ির তেলের প্রেশারটা অনেক বাইরে গেছে জানা পিক আপ ছাড়াই চলতেছে হাই প্রেশারে এনামুল্লা শ্বশুর বাড়ির রাস্তাটা আমি যদি মনে করো যারা ক্যামেরা কিনি বা ফোন কিনি ফোন তো আইফোন 14 যেটা এটাই পছন্দ হয়েছে শেষ পেশা হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আসলেও আমি বেরিয়েছি আমাদের গ্রামের পাশের পার্শ্ববর্তী গ্রামে এই না মাছ ধরে দিই ভাই কই কই দেখো তো লাকই ধরছে এদিকে দেখো গাড়ির সামনে মাছ হবো না মাছ এইদিকে বাপরে কি একটা অবস্থা কি বেহাল অবস্থা এই যে পুরা মনে যাচ্ছে কি জানো মানে একটা হেভি রে এরকম রাস্তা দিয়ে চলা যায় হ্যাঁ পুরাই ভাইরাল রাস্তা মানে গাড়ি হুদি জ্যাম লাগে রয়েছে দেখো এদিকে ধরো সামনে ধরো গাড়ি এক গাইতে আছে না পুরো এখানে তো জ্যাম লেগে গেছে এই রাস্তার লাগে আজ খুব রিক্স লেগে এক গাইতে আছে গাড়ি এটা কি চাকাটা ধরো একটু টান্দা গাড়ি পিছনে কেউ আছে খুব ভয় লাগতেছে ও আর কবে कब होगा ये ठीक ठाक আমি এদিকে পানিতে নামবো না ভয় লাগে किसने क्या जा रहा है किधर এখন এই আপাতত এই যে খারাপ রাস্তাটা শেষ আমরা এখন চকপাড়া মেডিকেল মোড় থেকে সোলিং মোড়ের রাস্তাটা আছে এই রাস্তাটা আছি কাট করো ব্রাইটনেস কমা না ওটা আর এটা জুম কমাও ব্রাইটনেস কমাই দিও আসসালামু আলাইকুম এখন আমরা আছি চকপাড়া মেডিকেল মোড় থেকে মাওনা সোলিং মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ একদম নতুন ইনটেক রাস্তা দেখছেন
যেরকম থাকে নতুন, ঠিক সেই রাস্তাটায় আমরা এখন আছি। এখানে চালায় মজা আছে গাড়ি, এখানে শুধু মোটর সাইকেল না, এখানে মিটার রোডে এখানে মোটর সাইকেল না, এখানে যে কোনো গাড়ি যদি এই রাস্তায় চলে নির্ভয়ে চলতে পারবে, কারণ এটা হচ্ছে আমাদের একমাত্র রাস্তা একদম ফুল ফ্রেশ নতুন করা। তবে সাইডে খুব ঝোপঝাড় আছে, এই ঝোপঝাড়গুলোর কারণে একটু ভয়ঙ্কর লাগে, কারণ এদিক দিয়ে যে রাস্তাগুলো আছে আর আর ট্রেনগুলোতে লাইটটা লাগাইছে দেখেন অবস্থা। এই লাইটে যদি রাত্রেবেলা ব্যবহার করে মানে মানুষ কতটা মানে কি হইলে এই লাইটগুলো ব্যবহার করে চিকিমিকি লাইট। আমার চোখে ধরে গেছে এই লাইট। আমি দিনের বেলা আমি চোখে দেখতে পারতাছি না, এখন কম কম দেখতেছি এই লাইটের কারণ। আর হারাচ্ছে কেন গাড়ি সামনে? ছোড়ে দেব কি মারে না। এই এরকম বাড়াচ্ছে কেন? সামনে ধরো বাবা। আচ্ছা বাইরে যাচ্ছে কেন গাড়ি? আপনারা কাটমো পাস করবো। গাড়িতে একটু প্রবলেম। ক্যামেরা এই যে একটা আইল্যান্ড দিছি, এত উঁচু আইল্যান্ড দেয় কেউ? হ্যাঁ, মানে কই থেকে যারা পারমিশন আনে আর কই থেকে যে পাস করায়। আমি আমি মনে করি একটা স্কুল আছে, ঠিক আছে, এখানে আছে চকপাড়া স্কুলটা, ধরো এখানে আছে চকপাড়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, একটা স্কুল আছে। আইল্যান্ডে দিচ্ছি এত উঁচু, মানে যখন তো আওয়ামী লীগ সরকার ছিল বাংলাদেশে, শেখ হাসিনা ছিল, মানে যে যেরকম পাচ্ছে এরকম ভাবে মনে করেন অনুমোদন আনছে আর এই করছে। মানে এইসব ঠিক না তো, মানে বিশেষ করে যারা বাইক রাইড করে বা রাত্রেবেলা রাইড করার সময় এগুলো চোখে পড়ে না তো। এখানে আইল্যান্ড দিচ্ছে বেশ ভালো কথা, এখানে স্পিড ব্রেকারের একটা সাইনবোর্ড দেওয়া দরকার ছিল। এখানে সামনে স্কুল, এটা তো ঠিকই দিচ্ছে সাইনবোর্ড। এই যে এখানে আমার পাশে দেখেন একটা সাইনবোর্ড আছে, মানে ডান পাশে ওই সামনে স্কুল। একটা সাইনবোর্ড থাকার পরেও কি জন্য এত বড় একটা স্পিড ব্রেকার দিল? হ্যাঁ, আর এরকম সুন্দর মানে যে রাস্তাটা, এরকম রাস্তার মধ্যে এরকম স্পিড ব্রেকার, এগুলো মেনে নেওয়া যায় না। আমি মনে করি না এসব ঠিক। আপনারা কি মনে করেন? হ্যাঁ, এত বড় একটা রাস্তার মধ্যে এরকম বড় বড় স্পিড ব্রেকার দেওয়া রাখবে, এগুলো কি উচিত? এগুলো মোটেও উচিত না। আর এই পাশে দেখেন এই যে এটা কার দোষ দিবেন? হ্যাঁ, এই রাস্তার এই অবস্থা হয়ে গেছে, বেহাল অবস্থা, মানে একদম পুরাই একদম ভালো রাস্তার মাঝখানে একটা গভীর গর্ত। মানে এগুলা কোনো না কোনো ষড়যন্ত্র ভাই, এগুলো এমনি এমনি হয় না ভাই। আমি মনে করি আমার দিক থেকে এগুলা সবচেয়ে বড় বড় ষড়যন্ত্র। আর এই যে ওনারা দেখেন বিনা ভাড়ায় গেছে ভাই। আরে জাতি, আমরা মানুষ হবো কবে? না ঠিক আছে, এই নামে কে এইভাবে রানিং গাড়িতে কেউ নামে? ভাই রাগ করলেন নাকি? আমার আজ আমি লজ্জিত, আমি দুঃখিত, কারণ ওনারা বিনা ভাড়ায় দেখেন, আমি বলছি বলার পর না নাইমা পড়ছে গাড়ি থেকে। পানি কেন মাল ফলাইছে আর কিছু হবে নেই, যাবে না এগুলো ওয়েস্টেজ। আচ্ছা ওই অটোটা কে থাকা রোডটা বহুত সামনে বেটা, ধরা যাবে? ধরুন যাইব না, বাংলাদেশ গেলে যে দরকার ভাই একটা ফুট গেলে গেছে। তার সামনে মানে এই রাস্তার মধ্যেও একটা বেহাল অবস্থা হয়ে গেছে। আর নতুন করছে রাস্তা, বেশ কয়েক বছর হয়েছে না। এই রাস্তার মধ্যে কত গভীর গভীর গর্ত, এখানে মনে হচ্ছে মানে কি একটা অবস্থা রাস্তার। এই দেখেন মাঝখানে এগুলো পাথর দিয়ে ফিরে দিচ্ছে, মনে হচ্ছে মানে গাড়ি চালায় শান্তি নাই। ভাই পাথর নেই, পুরা মনে হচ্ছে একদম পুকুর খনন করে রাখছে। আমি ভাই মাছ চাষ করবো ভাই এসব রাস্তা।
দিলাম। দেবো আরে রাস্তা ফাইন কেন লেগেছে মরে দেখা যাইতেছে তো, মানে এই রাস্তায় চলাচল করতে একটা ভয়াবহ অবস্থা। দেখেন রাস্তার মধ্যে সমুদ্র রয়েছে, আর কক্সবাজার যাওয়ার দরকার নেই। হ্যাঁ প্রিয় এলাকাবাসী, আপনারা যদি কক্সবাজারে ফিল পেতে চান অবশ্যই সলিংপুর এই জায়গা থেকে আসবেন। দেখেন কত শত দোকান, সাইডে আশেপাশে দোকানপাটের অভাব নাই, কিন্তু এখানে এই পানি যাওয়ারটুকু রাস্তা নাই। এই যে গলিটা আছে, গলিটা রান করে দিলে পানিটা যাইতো গা, কিন্তু পানি বেরোইতে পারতেছে না, যার কারণে এখানে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর একটা গাড়ি যদি জোরে টান দেওয়া যায় দোকানে ছিটায় ছিটায় পানি দেবো, ঠিকই ওনারা কথা বলবে, ওনারা ঠিকই বলবে যে না কেন তুমি গাড়ি টানছ, কেন তুমি কাদা ছিটাইছ, কেন ওরা ড্রাইভারের এক প্রকার মারধর করার অবস্থা। মানে এখন মানে পানি কি জন্য জমা রয়েছে এটা তাদের দেখার বিষয় না। কাটো ওটা ভিডিও কাটো। তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি আছি যে আমাদের সেই মাওনা টু কালিয়াকৈর যে সেই প্রবণ দুর্ঘটনামুখী যে মানে দুর্ঘটনা প্রবণ যে এলাকাটা আছে, মানে যে রাস্তাটা আছে, এই রাস্তায় প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা হয়। বিশেষ করে দেখা গেছে আপনার ওই বড়ইবাড়ি এরিয়ার মোড়ে বা কালিয়াকৈরের কাছে গেলে বা মাঝবর্তী ফুলবাড়ি এরিয়াতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়, কারণ এটাকে বলা হয় একটা ভুতুরে রাস্তা, মারাত্মক ভুতুরে রাস্তা। এই রাস্তায় প্রতিনিয়ত বড় বড় ধরনের দুর্ঘটনা হয়। আর সবচেয়ে ব্যস্ততম রাস্তা হচ্ছে এটা, ঠিক আছে? এতটা ব্যস্ততম রাস্তা যে প্রতিনিয়ত প্রায় হাজার হাজার গাড়ি এখান থেকে যাতায়াত করে, এবং কালিয়াকৈর থেকে যে মাওনা চৌরাস্তামুখী যে যত ধরনের পণ্যবাহী গাড়ি আছে, ট্রাক আছে, বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাক এবং পণ্যবাহী গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যার কারণে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেশি এই রুটে। আর আরেকটা দিক হচ্ছে যে মাওনার এদিকে আপনার কালিয়াকৈর থেকে টাঙ্গাইল, কালিয়াকৈর, সৈকতপুর থেকে যে বাইপাস রুটটা আছে মাওনা চৌরাস্তার, যেটা হচ্ছে একমাত্র এই রাস্তাটা। আর এত ব্যস্ততম রাস্তা, এখানে দুর্ঘটনা হওয়ার চান্স হচ্ছে 100 থেকে 90% পরিমাণে দুর্ঘটনা হয়। মানে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ব্যাপারীয় গতি, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং অসচেতনতা ইত্যাদি ইত্যাদি। রাস্তাটা তো একদম ভালো, মানে সেই লেভেলের রাস্তা, যার কারণে গাড়িগুলো ওভারসাইজ টানার কারণে দুর্ঘটনার প্রবণতা বেশি।